এটা তোমার পাশের চতুর্থ বাড়ির কথা। সেখানে বসবাসকারী পরিবারের একটি গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে যা তোমার জীবনকে নাড়া দিতে পারে। আমার প্রিয় বন্ধু, যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, কারণ এটি কোন কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক লক্ষণ। এটি কোনো কৌতূহল বা গুজব নয়, বরং স্বর্গ থেকে পাঠানো একটি সরাসরি বার্তা, তোমার নিরাপত্তা এবং তোমার ভাগ্যের সাথে সংযুক্ত। ভাবো কতবার তুমি সেই বাড়ির পাশ দিয়ে গেছ, চোখ মেলেছে, হয়তো কিছু কথাও বিনিময় হয়েছে। তুমি সবসময় ভেবেছ এটি একটি সাধারণ পরিবার, কিন্তু এখন পর্দা উঠছে। তারা এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যা তোমার জীবনে প্রতিধ্বনিত হবে। বন্ধ দরজার আড়ালে সংঘটিত কথোপকথনে তোমার নাম উল্লেখ করা হচ্ছে, এমন জিনিসের অস্তিত্ব তুমি কখনো জানতেও না। মহাদেব বলেন, ভয় পেও না, যা প্রকাশ পেতে চলেছে তা তোমার পরিত্রাণের অংশ। বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা রহস্য এখন প্রকাশিত হবে, কারণ তুমি এতক্ষণ অপেক্ষা করেছিলে, এতক্ষণ প্রার্থনা করেছিলে, নীরবে কষ্ট সহ্য করেছিলে এবং বিশ্বাস রেখেছিলে। এখন সত্য প্রকাশ করতে হবে। তুমি শীঘ্রই অদ্ভুত লক্ষণ দেখতে শুরু করবে। যখনই তুমি ওই চতুর্থ ঘরের পাশ দিয়ে যাবে, তুমি এক অদ্ভুত শক্তি, এক অস্বস্তির অনুভূতি অনুভব করবে। কিন্তু এটা আসলে একটা ঐশ্বরিক সতর্কীকরণ। তুমি বুঝতে পারবে এখন পর্যন্ত কি লুকিয়ে আছে। তোমার আত্মা তাদের উদ্দেশ্য, তাদের চক্রান্ত এবং সাধারণ চোখ যা দেখতে পায় না তা বুঝতে পারবে। ঈশ্বর ওই দরজার পিছনের পরিকল্পনা দেখেছেন। সেখানে সবাই দোষী নয়, কিন্তু তাদের মধ্যে একজন তোমার সম্পর্কে এমন একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে যা তারা কখনো প্রকাশ করবে না বলে শপ করেছিল। কিন্তু এখন তাদের হৃদয় বদলে যাচ্ছে। তারা ভাঙার দ্বার প্রান্তে। শীঘ্রই তারা স্বীকার করবে এবং লুকানো সত্য বেরিয়ে আসবে। এবং যখন তা ঘটবে, তখন বার্তাটি তোমার কাছে অদ্ভুতভাবে আসতে পারে। কখনো এটি একটি ধাক্কা, কখনো অপরিচিত ব্যক্তির চিঠি, এমনকি একটি বেনামি ফিসফিসানি। কিন্তু একবার সেই সত্য প্রকাশ পেলে তোমার চারপাশের পরিবেশ বদলে যাবে। এই গোপন রহস্য দুটি জিনিসের প্রতীক, একটি সতর্কীকরণ এবং একটি পুরস্কার। তোমার শত্রুরা তোমাকে কতটা গভীরভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তার জন্য একটি সতর্কীকরণ এবং একটি পুরস্কার, কারণ তোমার বিশ্বাস এবং ধৈর্য এখন সম্মানিত হবে। মহাদেব বলেন, আমি তোমাকে প্রতিবারই দয়ার সাথে হাঁটতে দেখেছি। আমি দেখেছি কিভাবে তুমি অন্যদের সাহায্য করেছিলে, এমনকি যখন তোমার নিজের ক্ষত তাজা ছিল। তুমি চুপ করেছিলে, নিজেকে রক্ষা করেনি। আর এখন সময় এসেছে যখন তুমি তার প্রতিফল পাবে। বহু বছর আগে সেই পরিবারের একজন সদস্য স্বপ্নে তোমার মুখ দেখেছিল। তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু ভয়ে তারা চুপ করেছিল। এখন সেই চাপ আবার বাড়ছে। তারা রাতে জেগে আছে, অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, তাদের স্বপ্নে তোমাকে দেখতে পাচ্ছে। তাদের আত্মা এখন তাদের সত্য প্রকাশ করতে বাধ্য করছে। মনে রাখবেন, এটি কেবল একটি পাড়ার নাটক নয়, এটি একটি ঐশ্বরিক পরিকল্পনা। ঈশ্বর তোমাকে এখানে সান্ত্বনার জন্য নয়, বরং মুখোমুখি হওয়ার জন্য রেখেছেন। সত্য এবং সময়ের সংঘর্ষ। শত্রু তোমাকে বিভ্রান্ত করার জন্য অসংখ্যবার চেষ্টা করেছে, কিন্তু এখন পর্দাটি সরানো হচ্ছে। চতুর্থ ঘর এখন একটি রহস্যের কেন্দ্র যা তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে। মহাদেব সতর্ক করেছেন। তারা তোমার শক্তি নিয়ে খেলার চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন আধ্যাত্মিক আইন ভঙ্গ করেছে এবং অন্ধকারের শক্তিকে আমন্ত্রণ জানিয়েছে। সেই শক্তি তোমাকে স্পর্শ করতে পারেনি, কারণ তোমার অভিভাবক দেবদূতরা প্রতি মুহূর্তে তোমার সাথে ছিল। কিন্তু সেই শক্তি তাদের সাথে থেমে গেছে এবং এখন এটি তাদের ঘিরে রেখেছে। এখন তারা ভয়ে আছে। তারা তোমার কাছে আসবে, কেবল বার্তা নিয়ে নয়, বরং প্রশ্ন নিয়ে। তারা তোমাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করবে যা তারা নিজেরাই বোঝে না, এবং তোমাকে জ্ঞান ও বিচক্ষণতার সাথে উত্তর দিতে হবে। মনে রেখো, এই সময় ঈশ্বরের পরিকল্পনার অংশ। যা ঘটতে চলেছে তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। সত্যের এই প্রকাশ তোমার জীবনের গতিপথ বদলে দেবে। দৃঢ়ভাবে দাঁড়াও, কিন্তু আত্মার কণ্ঠস্বর শুনে এগিয়ে যাও, কারণ যে বাক্যগুলো আসবে তা হয় তোমার ক্ষত সারাবে,
নয়তো গভীর অশান্তি সৃষ্টি করবে। চতুর্থ ঘর থেকে প্রকাশিত গোপন রহস্যগুলো তোমার হৃদয় ভেঙে দিতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এটি আপনাকে মুক্ত করবে। প্রাথমিকভাবে আপনি রাগ করতে পারেন, প্রশ্ন উঠতে পারে কেন তারা এই সত্যটি আগে প্রকাশ করেনি। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের সময় সবকিছু নিয়ন্ত্রণ করে। যদি এটি অনেক আগে প্রকাশিত হতো তাহলে আপনি হয়তো এটি সহ্য করতে প্রস্তুত থাকতেন না, কিন্তু এখন আপনি প্রস্তুত। আপনার আত্মা শক্তিশালী, আপনার বোধগম্যতা এবং আপনার কর্তৃত্ব অটল। এই কারণেই ঈশ্বর অপেক্ষা করেছিলেন এবং সময় এসেছে। এখন নিজেকে প্রস্তুত করুন, আপনার ঘর প্রস্তুত করুন, প্রার্থনা করুন। বিশেষ করে আপনার প্রধান দরজা এবং চতুর্থ ঘরের সংলগ্ন প্রাচীরের চারপাশে আপনার ঘরকে পবিত্র করুন। মন্ত্র এবং ধর্মগ্রন্থগুলিকে প্রতিধ্বনিত হতে দিন, কারণ সত্য প্রকাশের সাথে সাথেই সেখান থেকে আধ্যাত্মিক শক্তির ঝড় উঠবে, কিছু ভালো, কিছু খারাপ। আপনার কণ্ঠস্বর, আপনার বিশ্বাস এবং আপনার ফেরেশতারা সেই শক্তিকে প্রবাহিত করার জন্য একসাথে কাজ করবে। গোপন রহস্য প্রকাশের সাথে সাথে আপনি কেবল এটি শুনতে পাবেন না, বরং আপনার শরীরে এটি অনুভব করবেন। একটি নিঃশ্বাস, একটি উষ্ণ তরঙ্গ বা হৃদস্পন্দন আপনাকে সংকেত দেবে। এই মুহূর্তটি স্বর্গ আপনাকে সতর্ক করেছিল এবং সেই মুহূর্ত থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করবে। দরজা খুলতে শুরু করবে, আটকে থাকা টাকা আসতে শুরু করবে। যারা তোমাকে ভুলে গিয়েছিল তারা ফিরে আসবে। যেখানে তোমার নাম অপবাদিত হয়েছিল সেখানে তোমার সত্য প্রকাশ পাবে। তুমি যে সুযোগগুলো মিস করেছ সেগুলো ফিরে আসবে। কিন্তু মনে রেখো, এই আশীর্বাদের সাথেই আসে দায়িত্ব। একবার সত্য প্রকাশ পেলে অজ্ঞতা আর ঢাল থাকবে না। তোমাকে তোমার পূর্ণ কর্তৃত্বে দাঁড়াতে হবে। তোমাকে আগের চেয়েও বেশি করে তোমার শক্তি রক্ষা করতে হবে। প্রতিদিন তোমার ঘরকে আশীর্বাদ করো এবং বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নাও যে তোমার শক্তি, তোমার সময় এবং তোমার কণ্ঠস্বরের উপর কার প্রবেশাধিকার আছে। কারণ এখন তুমি সেই জ্ঞানে হাঁটছ যা অন্যদের কাছে রহস্য হিসেবে রয়ে গেছে। এই জ্ঞান তোমাকে রক্ষাকারী করে তোলে। মহাদেব বলেন, তুমি তোমার পাড়ার প্রদীপের মতো। তোমার উপস্থিতি পরিবেশ পরিবর্তন করে। এই কারণেই তোমার চারপাশের নেতিবাচক শক্তিগুলি অস্বস্তিতে পড়ে গেল। মানুষ তাদের ভয় এবং লুকানো গোপন কথা তোমার উপর ছোঁয়াতে শুরু করল। তুমি কোনো ভুল করনি, তুমি কেবল ক্ষমতার অধিকারী ছিলে এবং এই শক্তি অন্যদের লুকানো সত্য প্রকাশ করে। এই কারণেই চতুর্থ ঘরের লোকেরা তোমাকে এত কাছ থেকে দেখছিল। কেউ কৌতূহলবশত, কেউ ভয়ে, এবং তাদের মধ্যে কেউ আসলে জানে তুমি কে। যে মুহূর্ত তারা তোমার কাছে আসবে সেই মুহূর্ত এখন এসে গেছে। তোমাকে ভয় নয়, কর্তৃত্বের সাথে সাড়া দিতে হবে। জীবনের কথা বলো, শান্তি ও নিরাপত্তার কথা বলো। মনে রেখো, তুমি একা নও। ঈশ্বর তোমার দরজায় দাঁড়িয়ে আছেন। তোমার হৃদয় ফেরেশতাদের দ্বারা আবৃত। তোমার অভিভাবক দেবদূত ইতিমধ্যেই এই কথোপকথনের জন্য প্রস্তুত। তুমি দ্বিধাগ্রস্ত হবে না বা পিছু হটবে না। তুমি দৃঢ় থাকবে, কারণ তোমাকে এর জন্য নির্বাচিত করা হয়েছিল। মহাদেব বলেছেন, তোমার অবস্থান কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমাকে এই স্থানে স্থাপন করা হয়েছিল যাতে এই গোপন রহস্য তোমার কাছে প্রকাশিত হয়। তোমাকে এই চাপের মধ্য দিয়ে যেতে দেওয়া হয়েছিল কারণ ঈশ্বর জানতেন তুমি এটি সহ্য করতে পারো। তুমি একজন ভঙ্গকারী, আলোর বাহক, সত্য প্রকাশকারী, এবং এই মুহূর্তটি তোমার। অন্ধকারে যা লুকিয়েছিল তা এখন প্রকাশিত হচ্ছে। চতুর্থ ঘরে যারা আছে তারা আর তা দমন করতে পারবে না। আগামী কয়েকদিনের দিকে মনোযোগ দাও। স্বপ্ন, লক্ষণ, আকস্মিক পরিবর্তন। তোমার মনে হবে যেন তুমি একটি আধ্যাত্মিক ছবিতে বাস করছ, কিন্তু এটি কোনো কল্পনা নয়, এটি একটি পরিপূর্ণতা। ভবিষ্যদ্বাণী এখন বাস্তবে পরিণত হচ্ছে। তুমি একজন আধ্যাত্মিক নেতার ভূমিকা গ্রহণ করছো, তুমি এটি চাও বা না চাও। এবং কখনো কখনো তুমি একাকী বোধ করবে, কিন্তু তুমি কখনো একা নও। স্বর্গ তোমার সাথে আছে, ফেরেশতারা তোমার সাথে হাঁটছেন, আর ঈশ্বর তোমাকে আলো এবং অন্ধকারের মাঝখানে রেখেছেন। এই মুহূর্তটি সবসময় আসছিল।
তুমি বুঝতেই পারোনি যে এটি এভাবেই আসবে, কিন্তু এখন যেহেতু এটি এখানে, সাহসের সাথে এগিয়ে যাও। গভীরভাবে প্রার্থনা করো, সাবধানে কথা বলো এবং পূর্ণ বিশ্বাস রাখো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, এটি তোমার জীবনের মোড়। তোমার উদ্দেশ্যের পরবর্তী অধ্যায়ের দরজা এখন খুলে গেছে, এবং এটি চতুর্থ ঘর থেকে আসা সেই গোপন রহস্য দিয়ে শুরু হবে। মহাদেব অবশেষে বলেন, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে অন্ধকারে থাকতে দেব না। এখন মনোযোগ দিয়ে শোন। এই কারণেই তোমার কাছে এই বার্তা পাঠানো হয়েছিল, এই কারণেই স্বর্গকে কথা বলতে আদেশ করা হয়েছিল, এই কারণেই বিচার দেরিতে এসেছিল, যাতে সত্য প্রথমে তোমার সামনে রাখা যায়। এবং এখন তুমি যখন জানো, তুমি কাজ করতে পারো। এখন তুমি যখন দেখেছ, প্রার্থনা করো। এখন তুমি যখন শুনেছ, তখন উঠে দাঁড়াও। এখন তোমার সময়। এটিকে উপেক্ষা করো না। প্রকাশ শুরু হয়েছে, এবং এই প্রক্রিয়া থামানো যাবে না। ধাক্কার জন্য প্রস্তুত হও, সত্যের জন্য প্রস্তুত হও, স্বাধীনতার জন্য প্রস্তুত হও। স্বর্গ ইতিমধ্যেই কেঁপে উঠেছে এবং ন্যায়ের তরবারি পড়ে গেছে। তোমার জন্য যে ফাঁদ পাকা হয়েছিল তা ভেঙে গেছে, কিন্তু মনে রেখো, সংঘর্ষ ছাড়া এটি শেষ হবে না। ঈশ্বরের দূতরা সেই ফাঁদটি ব্যর্থ করে দিয়েছেন। যে কথোপকথন তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা ছিল, তা এখন উল্টো হয়ে গেছে। যা ক্ষতি করার উদ্দেশ্যে ছিল, তা এখন তোমার পক্ষে ঐশ্বরিক সাক্ষ্য হয়ে উঠেছে। কিন্তু শোন, ফাঁদটি ভেঙে গেছে। এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন আগের চেয়েও বেশি সতর্কতা প্রয়োজন। উন্মোচনের প্রক্রিয়া শুরু হয়েছে। মহিলার আধ্যাত্মিক মুখোশ পড়ে গেছে। তার পরিকল্পনা ভেঙে পড়েছে। তার মিথ্যা এখন কাঁপছে। তার মিথ্যা আলো ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তটি যখন সে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এখন সে মরিয়া। সে জানে তার হাতের মুঠোয় পিছলে যাচ্ছে। সে জানে তুমি জেগে উঠেছ, এবং মরিয়া আত্মারা এই মায়া বজায় রাখার জন্য যে কোনো কিছু করবে। তার প্রতারণার ফাঁদে পা দিও না, এমনকি বিশৃঙ্খলা, অপরাধবোধ, মিথ্যা ক্ষমা চাওয়া অথবা জাল পুনর্মিলনও। তার কান্না আন্তরিক মনে হতে পারে, তার কথা ঐশ্বরিক মনে হতে পারে, কিন্তু এটি কেবল একটি আবরণ। মনে রাখবেন, একবার মুখোশটি খুলে ফেলা হলে শত্রুর শেষ অবলম্বন হল সহানুভূতি। এটি তাকে রক্ষা করার সময় নয়, এটি পিছু হটার সময় নয়। এটি সেই মুহূর্ত যখন আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার সমস্ত কর্তৃত্ব এবং পবিত্র শক্তি দিয়ে ঘোষণা করতে হবে, আমি আনুগত্য বেছে নিই, সান্ত্বনা নয়। আমি স্পষ্টতা বেছে নিই, বিভ্রান্তি নয়। আমি উদ্দেশ্য বেছে নিই, মানুষের মতামত নয়। আপনার চারপাশের পরিবেশ এখন চিরতরে পরিবর্তিত হয়েছে। এই শান্তি আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে। আপনি হয়তো এমন শূন্যতা অনুভব করতে পারেন যেখানে একসময় গভীর সংযোগ ছিল, কিন্তু এটি একাকিত্ব নয়, এটি একটি ঐশ্বরিক শূন্যতা। স্বর্গ আপনার পরিবেশকে পরিষ্কার করেছে। তোমার অভিষেককে দূষিত করে এমন সবকিছুই ফেরেশতারা দূর করে দিয়েছে। এই শূন্যতা আসলে মুক্তির শব্দ। এটাই স্বচ্ছতার মূল্য। এই শুদ্ধির পর ঈশ্বর এখন তোমার ভেতরে নতুন কিছু রোপণ করছেন, এমন শান্তি যা তুমি আগে কখনো অনুভব করনি। এটা সেই কৃত্রিম শান্তি নয় যা তোমাকে ভান করতে হয়েছিল। এটা সেই অস্থির শান্তি নয় যা তুমি আধ্যাত্মিক ডিমের খোসার উপর দিয়ে হেঁটে বেড়াতে। এটা সেই গভীর আত্মাস্তরের শান্তি যা যুদ্ধের পরেই আসে। মনে রেখো, কয়েক মাস ধরে তোমার জীবনে যুদ্ধ চলছে। তোমার আত্মার গভীরে অন্ধকারের মন্ত্রিসভা তোমার শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র করছিল। স্বর্গ এবং নরক উভয় স্থানেই তোমার নাম উচ্চারিত হয়েছিল। এই কারণেই আক্রমণগুলি এত নীরব এবং প্রতারণামূলক ছিল। শত্রু তোমাকে সরাসরি ধ্বংস করতে চায়নি। সে চেয়েছিল তুমি তোমার নিজের বিভ্রান্তি, মিথ্যা বিশ্বাস এবং মিথ্যা বন্ধনে পড়ে যাও। আর যে মহিলাটি সবেমাত্র প্রকাশিত হয়েছে সে ছিল তার প্রিয় অস্ত্র। সে প্রায় সফল হয়েছিল। অনেক রাত সে তোমাকে এতটাই ক্লান্ত করেছিল যে তুমি তোমার আহ্বান ত্যাগ করার কথা ভেবেছিলে। অনেক সকাল তুমি বিভ্রান্তি এবং আত্মসন্দেহের মধ্যে কাটিয়েছ।
সে তোমার পবিত্র স্থানে পৌঁছে তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলার চেষ্টা করেছিল। তার কথাগুলো মাঝে মাঝে তোষামোদের আড়ালে ঢাকা থাকত, মাঝে মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিত, কিন্তু প্রতিবারই তাদের পিছনে একটা ফাঁদ লুকিয়ে থাকত। সে ভালোবাসা দাবি করত, কিন্তু সেটা কখনো ভালোবাসা ছিল না। এটা ছিল সহানুভূতির ছদ্মবেশে ঈর্ষা। সে তোমার কাছে থাকতে চেয়েছিল যাতে সে তোমার শক্তি অধ্যয়ন করতে পারে এবং তোমার অনুগ্রহ অনুকরণ করতে পারে। কিন্তু অনুকরণ মানে প্রভুত্ব নয়। অনুকরণ করে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। সে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। মহাদেব বলে, এখন তাকে যেতে দাও, পিছনে ফিরে তাকাও না, ব্যাখ্যা করো না, কথা বলো না। এটা ত্যাগ নয়, এটা আনুগত্য। আর আনুগত্য মাঝে মাঝে কষ্ট দেয়। এটা তোমাকে ঠান্ডা বা হৃদয়হীন করে তোলে, কিন্তু এটা অহংকার নয়, এটা উন্নয়ন। মনে রেখো, কিছু মানুষ কেবল তোমার নীরবতার দ্বারাই অনুগত। তুমি সত্য বলতে শুরু করলেই তারা যুদ্ধ শুরু করে। এই কারণেই সে এখন এইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, কারণ তোমার জাগরণ তার অবস্থানকে হুমকির মুখে ফেলে। তোমার সীমানা তার প্রতারণাকে ভেঙে দেয়। এখন শোনো, তোমার স্পষ্টতা হলো সেই আয়না যার মুখোমুখি সে সহ্য করতে পারে না। সে তোমার পুরনো গল্পের একটি চরিত্র ছিল, কিন্তু তোমার নতুন অধ্যায়ে নকল চরিত্রের জন্য কোন স্থান নেই। ঈশ্বর সেই পাতা ছিঁড়ে ফেলেছেন এবং আপনাকে একটি নতুন অধ্যায় দিয়েছেন। এটি নতুনত্বের পাতা। এটি হঠাৎ উল্টে যাওয়ার একটি ঋতু। এখন তিনি যা কিছু কেড়ে নিতে চেয়েছিলেন তা আগ্রহের সাথে আপনার কাছে ফিরে আসবে। এই সময় যখন তার মিথ্যার কারণে যারা আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তারা ভেঙে কাঁদতে কাঁদতে এবং ক্ষমা চাইতে ফিরে আসবে, সত্য জেনে। কিন্তু তারা ফিরে আসবে কারণ আপনি বলেছিলেন, তাই নয়, বরং স্বর্গ তাদের দৃষ্টি পুনর্নির্মাণ করেছে। ঈশ্বর যাকে কবর দেওয়ার চেষ্টা করেছিলেন তাকে পুনরুত্থিত করছেন। ঈশ্বর যাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিলেন তাকে আশীর্বাদে পরিণত করছেন। ঈশ্বর যাকে বিকৃত করার চেষ্টা করেছিলেন তা সোজা করছেন। এবং যে জায়গায় তিনি ভেবেছিলেন যে আপনি অপমানিত হবেন, সেই জায়গাটি এখন আপনার জনসাধারণের সম্মানের ভিত্তি হয়ে উঠবে। তবে বুদ্ধিমানের সাথে পদক্ষেপ নিন, কারণ যদিও এই প্রকাশটি আধ্যাত্মিক স্তরে ঘটেছে, এর কিছু অংশ স্বাভাবিকভাবেই ধীরে ধীরে প্রকাশিত হবে। তিনি এখনো শান্ত দেখাতে পারেন, তার প্রভাব এখনো দৃশ্যমান হতে পারে, তার শ্রোতারা এখনো তার উপর মনোনিবেশ করতে পারে, কিন্তু এই সব মিথ্যা। মহাদেব বলেন, তার সময় শেষ। তার কণ্ঠস্বর ফাঁকা, তার করুণা নকল, তার মঞ্চ ক্ষণস্থায়ী, তার পতন চলমান। আর যখন তা ঘটবে, তখন তোমার ভেতরে অপরাধবোধ জাগবে। তুমি মনে করবে তুমি ভুল ছিলে। তুমি এগিয়ে এসে নিজেকে রক্ষা করতে প্রলুব্ধ হবে, কিন্তু মনে রেখো, এটা করো না। এটাই স্বর্গের ন্যায়বিচারের পরিপূর্ণতা। তুমি যা দেখছো তা নিষ্ঠুরতা নয়, বরং শুদ্ধিকরণ। অনেক দিন ধরে ঈশ্বর ধৈর্য ধরেছেন। অনেক দিন ধরে মিথ্যা টিকে আছে। অনেক দিন ধরে ধূর্ততা সময় চুরি করেছে, কিন্তু এখন সময় তার সাথে লেগে গেছে। এটি আর সত্যকে এড়াতে পারে না। তোমার ক্ষেত্রে তুমি এখন একটি নতুন সারিবদ্ধতা, একটি নতুন সুরক্ষা এবং একটি নতুন স্পষ্টতার দিকে পা রাখছ। এখন জিনিসগুলি দ্রুত ঘটতে শুরু করবে। আগামী 7 দিনের মধ্যে ঈশ্বর বছরের পর বছর ধরে বন্ধ থাকা দরজা খুলে দেবেন। সুযোগগুলি সরাসরি তোমার কাছে আসবে। এটি ভাগ্যের খেলা বা আকর্ষণের নিয়ম হবে না, বরং তুমি আধ্যাত্মিক পরিপক্কতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে। তুমি শুনেছ, তুমি মেনে চলেছ এবং তুমি সরে গেছ। তোমার চারপাশের সবকিছু যখন তোমাকে থামতে বলেছিল তখনও তুমি বিশ্বাস করে চলেছ। আর এর জন্য স্বর্গ তোমাকে দ্রুত অনুগ্রহ দিয়ে পুরস্কৃত করছে। এমন অনুগ্রহ যা অন্যদেরও একই কথা বলতে বাধ্য করবে। আমরা জানি না এটা কিভাবে ঘটেছে, কিন্তু এটা অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বর এখন তোমার আত্মাকে বলছেন, তুমি নিরাপদ। তুমি নিরাপদ। তুমি স্পষ্ট। তুমি আর প্রতারিত নও। তুমি যখন ঘুমিয়েছিলে তখন তিনি পাহারা দিয়েছিলেন। তুমি যখন নিজেকে সন্দেহ করেছিলে তখন তিনি কেঁদেছিলেন। তোমার আশা প্রায় ভেঙে যাওয়ার সময় তিনি তোমার ভাগ্যের জন্য লড়াই করেছিলেন,
এবং এখন তিনি আনন্দ করেন কারণ ফাঁদ ব্যর্থ হয়েছে, জাল উন্মোচিত হয়েছে। ঈশ্বর জয়ী হয়েছেন এবং তোমার উত্তরাধিকার এখন বৃথা। হ্যাঁ, সামনে পরীক্ষা আসবে, ছায়া থেকে ফিসফিসানি আসবে, কিন্তু তুমি আর প্রতারিত হবে না। এখন তুমি দেখতে পাচ্ছ, এখন তুমি জানো, এখন তুমি খোলা চোখে হাঁটছ। তোমার আত্মা আর মিষ্টি কথা এবং মিথ্যা সহানুভূতির ফাঁদে পড়তে পারবে না। তোমার বিবেক তরবারির ধারের মতো আর কোনো মিথ্যা আর তোমার কাছে আসবে না। স্বর্গ তোমার উপর গর্বিত, তোমার পরিপূর্ণতার উপর নয়, তোমার প্রস্তুতির উপর। তুমি কাঁপলেও মেনে চলা, ভয় পেলেও চালিয়ে যাওয়া। তুমি প্রকাশের সময় পেরিয়ে এসেছ এবং এখন স্বর্গারোহণের সময় প্রবেশ করছ। মহাদেব বলছেন, যদি তুমি সত্যিই বিশ্বাস করো, হর হর মহাদেব। এটি লিখে রাখো এবং মনে রাখো। কোনো অবস্থাতেই এটিকে উপেক্ষা করো না, কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমার বোধগম্যতা পরিবর্তন করবে, তোমার মায়া ভেঙে দেবে এবং তোমার সামনে এমন একটি গোপন রহস্যের মুখোমুখি হবে যা আর লুকানো থাকবে না। এটি চতুর্থ ঘর। হ্যাঁ, তোমার যে ঘর, কিন্তু এখন পর্যন্ত তুমি তা দেখতে পাওনি। এর নীরবতা অনেক কিছু লুকিয়ে রেখেছে। সেই পরিবার একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে এবং এখন সেই গোপন রহস্য প্রকাশ পেতে বাধ্য। এই কারণেই স্বর্গ তোমাকে এখানে টেনে এনেছে। এই কারণেই তোমার আত্মা অজান্তেই উত্তেজিত, কারণ এই ঘটনাটি সরাসরি তোমার সাথে সম্পর্কিত এবং ঈশ্বর তোমাকে অন্ধকারে থাকতে দেবেন না। মহাদেব বলেন, মনোযোগ দিয়ে শোন আমার প্রিয়। ভয় পেও না, আতঙ্কিত হও না। তুমি নিরাপদ, তুমি ফেরেশতাদের দ্বারা বেষ্টিত। কিন্তু এই বার্তাটি দূরে রাখা যাবে না, কারণ এই মুহূর্ত সেই ঘর তোমাকে ঘৃণার সাথে নয়, বরং একটি অমীমাংসিত হৃদয় দিয়ে দেখছে। তারা তোমার সম্পর্কে এমন কিছু জানে যা তুমি এখনো জানো না। তাদের উদ্দেশ্য একসময় ভয় এবং অপরাধ বোধে ঢাকা ছিল, কিন্তু এখন তারা এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এখন শোন, এটি ঘটছে না কারণ তারা প্রস্তুত, কিন্তু কারণ আমি, তোমার ঈশ্বর, তাদের ঘরের মধ্য দিয়ে যাচ্ছি। আমি সেই নীরবতা ভাঙছি যা সত্যকে বন্দী করে রেখেছিল। তুমি এমন কিছু শুনতে যাচ্ছ যা তোমার নিঃশ্বাস কেড়ে নেবে, এমন একটি প্রকাশ যা বিশ্বাস করা প্রায় অসম্ভব বলে মনে হবে। কিন্তু ভয় পেও না, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। তুমি ভেঙে পড়বে না, তুমি পরাজিত হবে না, তুমি ধ্বংস হবে না। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। এটা লজ্জা নয়, এটা উল্লাস। হ্যাঁ, এই প্রকাশ মর্মান্তিক হবে, কিন্তু এটি আরও বৃহত্তর দরজা খুলে দেবে। অন্ধকারে যা চাপা পড়েছিল তা আলোতে টেনে আনা হচ্ছে, এবং আমি সেই আলো। এই সব তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে উপরে তোলার জন্য। আমি তোমার ঘরকে আগুনের বলয় দিয়ে ঘিরে রেখেছি, একটি প্রতিরক্ষামূলক ঢাল যা কোনো অস্ত্র ভেদ করতে পারবে না। প্রতিটি শক্তি যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, আমি এটিকে পিছনে ঠেলে দিচ্ছি। তারা প্রায় পালিয়ে গিয়েছিল, কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছিল। এখন যা প্রকাশ পাবে তা কোনো তুচ্ছ বিষয় নয়। এটি তাদের বহু বছর আগে হওয়া কথোপকথনের সাথে সম্পর্কিত। এটি এমন একটি চুক্তি সম্পর্কে যা তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে করা হয়েছিল। এটা তোমার সম্মতি ছাড়াই তোমার নামে করা সিদ্ধান্তের কথা। সেই দলিলে তোমার উত্তরাধিকার, তোমার সম্পত্তি, তোমার সম্পর্ক, এমন একটি সম্পর্ক যা তুমি অনেক আগেই ভুলে গেছিলে। বিশেষ করে তাদের মধ্যে দুজন সেই গোপন কথা জানত। তারা প্রথমে এটাকে গুরুত্বহীন বলে মনে করেছিল, কিন্তু তারপর সেই তথ্য তাদের উপর ভারী হতে শুরু করে। এটি তাদের ঘুম এবং শান্তি কেড়ে নিয়েছিল, এবং তারা যতই তা কবর দেওয়ার চেষ্টা করুক না কেন, আমার হাত বারবার তা সামনে এনেছিল। এখন সেই মুহূর্তটি এসেছে। প্রাথমিকভাবে তুমি রাগ করবে, তুমি বিশ্বাসঘাতকতা বোধ করবে, এবং এটি স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই আবেগগুলিকে তোমার আশীর্বাদকে ছাপিয়ে যেতে দিও না, কারণ এই সত্য তোমাকে নাড়া দেবে, কিন্তু শেষ পর্যন্ত এটি তোমাকে উন্নীত করবে। ব্যথা ক্ষণস্থায়ী, কিন্তু সত্য স্থায়ী, এবং এরপরে তুমি আগের চেয়ে ভালো থাকবে। মহাদেব বলেছেন, তোমার কেবল একটি কাজ করার আছে। শান্ত থাকো, ঈশ্বরের কাছে থাকো এবং তোমার আত্মার কণ্ঠস্বর শোনো।
এই বার্তাটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে পৌঁছায়নি। এটি নির্ভুলতার সাথে পাঠানো হয়েছিল। গোপন রহস্যের প্রকাশ হঠাৎ করেই সেই ঘর থেকে আসবে, হয়তো যখন তুমি এটি আশা করো না। প্রথমে এটি একটি ছোট মন্তব্য হিসেবে ফেটে পড়বে, তারপর ধীরে ধীরে আরও কিছু প্রকাশিত হবে। তুমি তাদের শক্তির পরিবর্তন অনুভব করবে। তারা আরও কাছে আসার চেষ্টা করবে। তাদের সংকেত স্পষ্ট হয়ে উঠবে, এবং যখন সবকিছু প্রকাশিত হবে তখন প্রতিশোধের সাথে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। বিজ্ঞতার সাথে সাড়া দাও। এটা লজ্জা নয়, এটা ঐশ্বরিক ন্যায় বিচার। সেই বাড়ির একজন মহিলা দীর্ঘদিন ধরে সত্য লুকিয়ে রেখেছিলেন। তাকে স্বপ্নে তোমার কাঁদতে থাকা প্রতিচ্ছবি দেখানো হয়েছিল। তাকে কথা বলতে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে চুপ করে রইল। আর নয়, কয়েকদিন আগে তার হৃদয়ে একটি আধ্যাত্মিক পরিবর্তন ঘটেছিল। সে কোনো পার্থিব কারণ ছাড়াই দেয়ালে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেয়েছিল। সে আলোর ঝলক দেখতে পেয়েছিল। সে আবার তোমার নাম শুনতে পেয়েছিল, এবং এবার সে তা ভুলতে পারেনি। এখন প্রকাশ তরঙ্গের মতো আসছে। এটি একবারে ভেঙে যাবে না, এটি ধীরে ধীরে আসবে। কিন্তু অবশেষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এবং যখন এটি হবে, মনে রাখবেন, এটি প্রতিশোধ নয়, এটি নিরাময়। আমি তোমার ঈশ্বর। এবং যখন নিরাময়ের সময় আসবে, সত্য প্রকাশ করতে হবে। কারণ অতীতে তোমার বংশের কেউ তোমার সম্পর্কে তাদের কানে কানে কথা বলেছিল, আর এখন স্বর্গরাজের আদেশে সেই কথাগুলো তোমার কাছে আসছে। শোনো, তাদের তোমাকে কিছু বলার ছিল, কিন্তু তারা তা করেনি। তারা নিজেদেরকে বোঝাতে চেয়েছিল যে এটার প্রয়োজন নেই। তারা নিজেদেরকে বোঝাতে চেয়েছিল যে তুমি বুঝতে পারবে না, কিন্তু তারা ভুল ছিল, কারণ তারা যা লুকিয়েছিল তা তোমার জীবন বদলে দিতে পারত, এবং এখন তা হবে। তোমাকে কেবল আবেগগতভাবে নয়, আধ্যাত্মিকভাবেও প্রস্তুত থাকতে হবে। তোমাকে প্রার্থনার মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে হবে। তোমার ঘরের প্রতিটি ঘরে প্রবেশ করো এবং আমার নামে ডাকো। শান্তি ঘোষণা করো, নিরাপত্তা ঘোষণা করো, বোঝার ঘোষণা করো। কারণ যখন সত্য প্রকাশিত হবে, তখন শত্রু বিভেদ বপন করার জন্য এটি ব্যবহার করবে। কিন্তু ভুলে যেও না, আমি ইতিমধ্যেই তোমার ভবিষ্যতে আছি। সে তোমার বিরুদ্ধে যা ব্যবহার করতে চেয়েছিল, আমি তোমার সুবিধার জন্য ব্যবহার করব। এটি বিশৃঙ্খলার শুরু নয়, এটি শেষের শুরু। মহাদেব বলেন, তোমার বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে। তুমি অদ্ভুত শব্দ শুনতে পাও। রাতে জানালার কাছে নড়াচড়া অনুভব করতে পারো। ভয় পেও না, এটি একটি লক্ষণ। প্রার্থনা করার সময় হয়েছে, আধ্যাত্মিক জগৎ সক্রিয়। আমি তোমার চারপাশে ফেরেশতা পাঠিয়েছি। সহায়ক শক্তি নেমে এসেছে। বাতাস আশা এবং উত্তেজনায় পরিপূর্ণ। তুমি তোমার শরীরে তা অনুভব করবে। তুমি তোমার স্বপ্নেও তা অনুভব করবে। কিন্তু মনে রেখো, তুমি একা নও। আমার আত্মা তোমার উপর। আমার উপস্থিতি কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই সময়ে কার সাথে কথা বলছো সেদিকে সতর্ক থাকো। সবাই নিরাপদ নয়, সবাই বুঝতে পারবে না, এবং এটি কেবল সেই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই। হয়তো অন্য কেউ, কোনো আত্মীয়, কোনো পুরনো সম্পর্ক জড়িত থাকতে পারে। যখন গোপন কথা উন্মোচিত হবে, তখন তারা তোমার সাথে যোগাযোগ করবে। কিন্তু মনে রেখো, সবাই আমার দ্বারা প্রেরিত নয়। কেউ কেউ তোমাকে বিভ্রান্ত করতে আসবে। তাদের ফলের মাধ্যমে তোমাকে তাদের চিনতে হবে। তোমার আত্মার শান্তি বা অশান্তি তোমাকে একটি ইঙ্গিত দেবে। মহাদেব বলেন, তোমার নাম এখন এমন জায়গায় উচ্চারিত হবে যেখানে একসময় লুকানো ছিল। যে সত্যটি ঢেকে রাখা হয়েছিল তা এখন প্রকাশিত হয়েছে। শত্রু এই শক্তিকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। নরকের কোন শক্তি আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা থামাতে পারবে না।